আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতাগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র কুরআন থেকে এমন একটি দোয়া বা আমল বলে দেব যে আমলটি করে আপনি দূর থেকে যে কাউকে বশীকরণ করতে পারবেন। আপনার ভালোবাসার মানুষটি বা যাকে আপনি পছন্দ করেন সে যতই দূরে থাকুক না কেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই আমলটি বহু পরীক্ষিত একটি আমল বা খুবই পাওয়ারফুল একটি আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে। আপনি পবিত্র কুরআনের উপর বিশ্বাস রেখে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার কাজ হবে। আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন বা ভালোবাসেন, বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বা ভালোবাসে এবং তাদের উদ্দেশ্য যদি সৎ হয় বা তারা যদি একে অপরকে বিয়ে করতে চায়, তাহলে এই আমলটি 100% কাজ হবে। আপনি যাকে ভালোবাসেন বা পছন্দ করেন সে আপনাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, আপনি তাকে ফিরিয়ে আনতে চান বা তাকে বিয়ে করতে চান, তাহলে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে। সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে এবং সে নিজে আপনাকে ফোন করে তার ভালোবাসার কথা বলবে এবং আপনাকে বিয়ে করতে চাইবে। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি কেউ আটকে রাখে বা বন্দি করে রাখে, তাহলে আপনি এই আমলটি করার পর সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। তাকে যদি কোনো লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়, তাও সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন এই আমলের দ্বারা দূর থেকে যে কাউকে বশীকরণ করা যায়। এছাড়াও এই আমলের আরো একটি ফায়দা আছে। আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চাইছেন, কিন্তু আপনাদের সম্পর্কের মাঝে কেউ বাধা দিচ্ছে বা মেয়ের পরিবার থেকে আপনাদের এই সম্পর্কতে কেউ রাজি হচ্ছে না বা বিয়ে দিতে চাচ্ছে না, তাহলে আল্লাহ তাআলা এই আমলের বরকতে তাদের মনকে নরম বানিয়ে দেবে এবং তাদের মনে আপনাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবে। এরপর এতদিন যারা আপনাদের সম্পর্কে রাজি ছিল না, একটা সময় তারা নিজেরাই আপনাদের বিয়ে দিতে বাধ্য হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই আমলটি কতটা পাওয়ারফুল একটি আমল। এই আমলটি ছেলে মেয়ে যে কেউ করতে পারে, কিন্তু এই আমলটি করার আগে অবশ্যই আপনাদের কিছু শর্ত মনে রাখতে হবে। প্রথম শর্ত হলো, এই আমলটি করার আগে আপনাদের অবশ্যই পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে শুধু আপনার নামটি লিখে দেবেন। আমরা রোজ মাগরিবের নামাজের পর কমেন্ট বক্স চেক করি, ইনশাআল্লাহ আপনাকে পারমিশন দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় শর্ত হলো, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ বিনা নামাজে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর তৃতীয় শর্ত হলো, এই আমলটি যদি আপনারা নেক ও জায়েজ উদ্দেশ্যে করে থাকেন তাহলে কাজ হবে, আর যদি আপনারা এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্যে করে থাকেন তাহলে কোনো কাজ হবে না। প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো এই আমলটি কিভাবে করতে হয় বা এই আমলটি করার নিয়ম কি। এই আমলটি আপনি রাতে অথবা দিনে যে কোনো সময় করতে পারেন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি রুটি নিতে হবে। সেটা হাতে বানানো রুটি হতে পারে অথবা দোকান থেকে কিনে আনা যে কোনো রুটি হতে পারে। এরপর আপনি 3 বার যে কোনো একটি দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফটি আপনার মুখস্থ আছে আপনি সেই দরুদ শরীফটি পড়বেন। আপনি এই দরুদ শরীফটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি পবিত্র কুরআন পাকের প্রথম সূরা বাকারার প্রথম আয়াতটি পড়বেন। আমি আপনাদের একবার পড়ে শোনাচ্ছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। শুধু এইটুকুই পড়বেন। এই আমলটিকে বলা হয় ইসমে আজম। এই আয়াতটি আপনি 49 বার পড়বেন। পড়া হয়ে গেলে আপনি শেষে ফের 3 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সেই রুটিতে 3 বার ফুঁ দিয়ে কোনো কুকুরকে খাওয়াতে হবে। পুরো রুটিটাই খাওয়াতে হবে, অর্ধেক খাওয়ালে হবে না। এরপর আপনি উজু করে পবিত্র হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এবং নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ,
আমি পবিত্র কুরআন পাক থেকে যে আমলটি করলাম, এই আমল বা দোয়ার বরকতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ওই ব্যক্তির মনে বা অন্তরে আমার জন্য ভালোবাসা তার অন্তরে ভরে দাও। হে আল্লাহ, তার সাথে যেন আমার বিবাহ হয়ে যায়। হে আল্লাহ, তুমি তাকে আমার জন্য রহমত বানিয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। এইভাবে আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া ঠিকই কবুল করবে। এরপর আপনার ভালোবাসার মানুষটি বা যার উদ্দেশ্যে আপনি এই আমলটি করেছেন, সে আপনার ভালোবাসায় ছটফট করতে থাকবে এবং আপনাকে বিয়ে করতে সে রাজি হয়ে যাবে। এই আমলটি আপনাদের একবার করতে হবে। প্রিয় বন্ধুরা, কোনো আমল বা তাবিজ করার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, কোনো তাবিজ বা ঔষধের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ তাআলা। আপনারা হয়তো বা খেয়াল করে দেখেছেন, দুজন ব্যক্তির একসাথে জ্বর হয়েছে। তারা দুজন একসাথে একই ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার তাদের দুজনকে একই ঔষধ দিয়েছে, কিন্তু একজনের জ্বর ভালো হয়েছে আর একজনের জ্বর ভালো হয়নি। এমনটা হলো কেন? কারণ ওই ঔষধের কোনো ক্ষমতা নেই। ওই ঔষধের মধ্যে ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ তাআলা। এই নিয়তে যদি আপনি কোনো আমল বা তাবিজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা বা চাওয়া পাওয়াকে পূরণ করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আর লম্বা না করে এখানেই শেষ করলাম। এই আমলটি আপনারা নিজেরাই করুন। আমলটি করতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। দেখা হবে পরবর্তী কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।